সংসদ সদস্য পদপ্রার্থী ভাইয়েরা, তারা প্রার্থী না প্রার্থী আমরাই করেছি। এই ঘরের ভিতরের দাড়িপাল্লাকে ঘরে বাইরে সর্বত্র দাড়িপাল্লায় পরিণত করতে হবে ইনশাআল্লাহ। শিশুর মুখেও যেন দাড়িপাল্লা, কিশোরের মুখে দাড়িপাল্লা, তরুণ তরুণীর মুখে দাড়িপাল্লা, যুবক যুবতীর মুখে দাড়িপাল্লা, মা বোনের মুখে দাড়িপাল্লা, কৃষকের মুখে দাড়িপাল্লা, শ্রমিকের মুখে দাড়িপাল্লা, পেশাজীবী ভাই বোনদের মুখে দাড়িপাল্লা, সর্বত্র যেন আজকে দাড়িপাল্লার আওয়াজ। মানুষ একটা কথা বলে রাখে আল্লাহ মা রেখে, আমি তার সাথে আরেকটা কথা বলি, ধরে আল্লাহ ছাড়ে কে। স্বৈরাচার আমাকে অনুমতি দেবে আর আমি সেই স্বৈরাচারের অন্যায়ের প্রতিবাদ করব, এটা হাস্যস্কর। আমরা এটাকে পাত্তাই দেই নাই। কিন্তু আজকে কোনো কোনো মজলুম ভাই অপর মজলুমকে একটু খাতুকুতু দেন, একটু হালকা কুছা মারেন। ভাই আমাদের খাতুকুতু দেওয়ারও সময় নাই, কুছা মারারও সময় নাই। এই জাতির কপালে অনেক আবর্জনা তৈরি হয়েছে, আমরা সেই আবর্জনাগুলো এখন পরিষ্কার করতে চাই। আমরা আমাদের কাজ করতে চাই। খাতুকুতু যাদের দেওয়ার ইচ্ছা আপনারা দিতেই থাকেন, তবে আমরা তাদের কাছে বড়ই কৃতজ্ঞ। আমাদের নামগুলা তারা এখন গড়ে গড়ে কানে কানে জনে জনে পৌঁছে দিচ্ছে। 5 তারিখ পট পরিবর্তনের রাতেই তো আমরা বলে দিয়েছি যে আমরা জুলুম সহ্য করেছি নিজেদের জন্য নয়, মহান আল্লাহর জন্য, মানবতার জন্য, আল্লাহর দিনের জন্য, একটি মানবিক সমাজ কায়েমের জন্য। অতএব আজ আমাদের কোনো দুঃখ নেই। আমরা সেদিন বলেছিলাম জামাতে ইসলামীর কোনো নেতা কর্মী সমর্থক ব্যক্তিগতভাবে কারো উপর কোনো প্রতিশোধ গ্রহণ করবে না। বাংলাদেশের 56,000 বর্গমাইল সাক্ষী, আমরা কোনো প্রতিশোধ নেই নাই, আমরা আমাদের কথা রক্ষা করেছি। আমরা প্রিয় সহকর্মীদেরকে আহ্বান জানিয়েছিলাম, ধৈর্য ধরুন, শান্ত থাকুন। ধৈর্য কি জিনিস তার পরীক্ষা তারা দিয়েছেন এবং দুনিয়াবাসীর সামনে উপস্থাপন করেছেন। শুধু তাই নয়, এখানে হয়তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আছেন, তারাও আমাদের উপর অনেক জুলুম অত্যাচার করেছেন। কিন্তু সেই কঠিন সময়টায় আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি, আপনারা থানার ভিতরে দায়িত্ব পালন করুন, বাইরে আপনাদের পাহারার দায়িত্ব আমরা পালন করব। কেন? সেনাবাহিনী ছাড়া দুনিয়ায় কয়েকটা ছোট ছোট দেশ এবং অঞ্চল আছে, কিন্তু পুলিশ ছাড়া কোনো দেশ নাই। পুলিশ আমাদের লাগবেই। ভুল মানুষের হতেই পারে, মানুষকে ভুল সংশোধনের সুযোগ দেওয়া উচিত। তারা অনেকে ভয় পাচ্ছিলেন, শঙ্কিত ছিলেন। আমরা বলেছি আপনারা এই দেশের সন্তান, যদি বড় কোনো অপরাধ কেউ করে থাকেন তার বিচার হবে, কিন্তু একটা বাহিনী হিসাবে আমরা সবাইকে দোষী মনে করি না। আপনারা কাজ করুন, আমরা আপনাদের কাজের সঙ্গী হিসাবে আপনাদেরকে সহায়তা করব। হ্যাঁ, আমরা করেছি তাদেরকে সহায়তা কার্যক্রম শুরু করার জন্য, আর কিছু কিছু মানুষ নেমে পড়েছে মামলা বাণিজ্য করার জন্য। আমরা তা করিনি, আমাদের কেউ তা করেনি। আমাদের সুনির্দিষ্ট নির্দেশনা ছিল, কেউ যদি অন্যায়ের প্রতিকার পেতে চান তাহলে ওই অন্যায়ের সাথে জড়িত সুনির্দিষ্ট ব্যক্তি ছাড়া কারো নামে কোনো ধরনের অভিযোগ দায়ের করা যাবে না। এই জন্য জামাতে ইসলামী সারা বাংলাদেশে হাজার হাজার মামলা দায়ের করে নাই, আবার শত শত মানুষের বিরুদ্ধেও মামলা দেয় নাই। তখন অনেকে আমাদের সমালোচনা করেছেন, উস্কানি দিয়েছেন, জামাত কেন মামলা করে না, জামাত কি ভয় পাইছে? আরে ভাই, জামাত ভয় পাইলে কি হাসতে হাসতে ফাঁসির কাছে গিয়ে দাঁড়ায়? ভয় কারা পায় আর কারা পায় না, ইতিহাসে তা প্রমাণ হয়ে গেছে। আমাদেরকে উস্কানি দেওয়ার উদ্দেশ্য ছিল, যারা অপরাধ করেছিল তারা মনে করেছে আমাদের অপরাধটা কিছু হালকা হবে, জামাতও যদি একই ধরনের অপরাধ করে। তো জামাতও যদি আপনাদের মতোই কাজ করে তো জামাতে ইসলামের দরকার কি? আমরা তো আপনারা হয়ে গেলেই পারি। আমরা তো আপনারা না, আমরা তো আলাদা।
আমাদের আলাদা এই বৈশিষ্ট্যটা কি? একটা মাত্র বৈশিষ্ট্য, আর বেশি কিছু না। আমরা আমাদের আল্লাহকে ভয় করি। আমরা গোপনেও ভয় করি, আমরা প্রকাশ্যেও ভয় করি। এই জন্যে আল্লাহর সৃষ্টির হকের উপর হাত দিতে আমাদের কলজা থরথর করে কেঁপে ওঠে। কারণ এর দায় নিয়ে আল্লাহর সামনে আমাদেরকে সেদিন দাঁড়াতে হবে। এট দ্য ডে অফ ফাইনাল জাজমেন্ট, শেষ বিচারের দিনে আমাদেরকে মুখোমুখি হতে হবে। যেদিন আল্লাহ তাআলা হবেন ওয়াহিদুল কাহ্হার, সেদিন আল্লাহ তাআলার কর্তৃত্বে কারো সামান্য কোনো অংশগ্রহণ বা অংশীদারিত্ব থাকবে না। আমরা সেই আল্লাহকে ভয় করি। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, ওই রকম খাতুকুতু যারা দেয় এগুলাকে পাত্তাই দেবেন না। যারা কুচাকুচি করে এগুলার দিকে ফিরেও তাকাবেন না। সীমাহীন ধৈর্যের পরিচয় যেমন 17 বছর দিয়েছেন, সীমাহীন ধৈর্যের পরিচয় অব্যাহত রাখতে হবে। তবে ধৈর্যের মানে এই নয় জনগণের হক কেড়ে নেওয়ার জন্য যারা থাবা বিস্তার করবে আমরা বসে বসে দেখবো আর আঙ্গুল চুষবো, এটাও হবে না। বিশেষ করে তিনটা নির্বাচন এদেশের মানুষ ভোট দিতে পারেনি। আমার তরুণ যুবক বন্ধু, আমার যুবতী মেয়ে এবং বোনেরা, তারা কোনো ভোটই দিতে পারে নাই। তাদের আফসোস, তারা পিপাসার্থ, তারা একটা সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষা করছে। এই সুষ্ঠু নির্বাচিত বিঘ্নিত করার অতীতের যত অপকৌশল ছিল, ভবিষ্যতে একই পথে কেউ যদি হাঁটেন তাদের পরিণতি হবে খুবই ভয়াবহ। আমরা আশা করব এই পথে কেউ, মন্দ পথে কেউ হাঁটবেন না। নিজের কর্মসূচি নিয়ে জনগণের কাছে আসুন। জনগণ যদি আপনার কর্মসূচিকে অভিনন্দন জানিয়ে গ্রহণ করে, আমরাও আপনাদেরকে অভিনন্দন জানাবো। কিন্তু জনগণের রায়কে জোর করে ভিন্নভাবে ডাকাতি করার, হাইজ্যাক করার স্বপ্ন মেহেরবানি করে কেউ যেন না দেখেন। এবং এই অপকর্মের সঙ্গীও যেন যারা নির্বাচনী কাজে, শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবেন, তারাও যেন সেই অপকর্মের সঙ্গী না হন। যদি সঙ্গী হন তাহলে এই নিকট অতীতের দিকে একবার ফিরে তাকায় দেখেন। এই দেশে নির্বাচনকে যারা হত্যা করেছিল আজকে তাদের পরিণতি কি হচ্ছে, যারা সাহায্য করেছিল তাদের পরিণতি কি হচ্ছে। আমরা আশা করব এখান থেকে গোটা জাতি শিক্ষা নেবে, আমরাও শিক্ষা নেব। সম্মানিত ভাইয়েরা, আমরা এখনো চাচ্ছি এদেশের আপামর জনগণ সংস্কার চায়। আপনারা তো জনগণের সাথেই চলাফেরা করেন, আমার এই কথার সাথে কি আপনারা একমত? সেই সংস্কারের প্রস্তাবনা এখন গণভোটে গিয়ে সেটা হবে ফাইনাল, চূড়ান্ত হবে। অর্থাৎ যারা সংস্কার চায় তারা বলবে হ্যাঁ, আর যারা সংস্কার চায় না তারা বলবে না। সংস্কার চাওয়ার মানে হচ্ছে আমরা অতীতের বস্তা পচা রাজনীতি থেকে বের হয়ে আসতে চাই। আর সংস্কার না চাওয়ার অর্থ হচ্ছে সেই আগের কলুষিত রাজনীতির বস্তা পচা রাস্তায় হাঁটতে চাই। এই গণভোটের হানার মধ্য দিয়ে তা প্রমাণ হয়ে যাবে কারা পুরানা বস্তা পচা রাজনীতি চায় আর কারা পরিবর্তনের নতুন বাংলাদেশ চায়। আজকে মানুষের মুখে মুখে একই কথা, আমরা এটাও দেখেছি ওটাও দেখেছি, এখন নতুন একটা দেখতে চাই। এবং সেই নতুনটাকে তাও কিন্তু জনগণ এখন একদম অকুণ্ঠ ভয়, তারা কিন্তু বলে দিচ্ছে এই নতুনটা হচ্ছে দাঁড়িপাল্লা। কেউ তাতে বিচলিত হচ্ছে না। আমরা দেখি মাঠে ময়দানে অনেক সময় অপিনিয়ন পোল যারা সংগ্রহ করেন তারা বলেন যে আপনি যে এইভাবে বলতেছেন আপনি ভয় পান না? কই না, আমি শুধু আল্লাহরে ভয় পাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদের তিনটা কাজকে এখন থেকে প্রাধান্য দিতে হবে। নাম্বার 1, মানুষকে চিন্তার চোখ খুলে দিতে হবে যে আপনারা অতীত দেখেছেন, বর্তমান দেখছেন,
এর ভিত্তিতে আপনারা আগামীর সিদ্ধান্তটা মেহেরবানি করে নেবেন। অতীতে কার কি কার্যকলাপ ছিল আর বর্তমানে কার কি কার্যকলাপ আছে, এটাই দিক নির্দেশনা দিবে যে কারা আগামীতে গিয়ে কোন কাজটা করবে। বাংলাদেশ জামাতে ইসলামী অতীতেও সামাজিক অপরাধের সাথে ব্যাপকভাবে সম্পৃক্ত ছিল না। অতীতেও জামাতে ইসলামী চাঁদাবাজি করে নাই, অতীতেও জামাতে ইসলামী দখলদারি করে নাই, এখনো করছে না। এর থেকে জনগণের আস্থা ফিরে এসেছে যে এই দলটার উপর আমরা আস্থা রাখতে পারি। টক শোতে অনেকে এসে ইনাইয়া বিনাইয়া কথা বলেন, কিন্তু শেষ পর্যন্ত একটা কথা স্বীকার করতে বাধ্য হন যে এই দলটা, তারা বলেন তাদের ভাষা, তুলনামূলকভাবে তারা কম দুর্নীতিগ্রস্ত। আমি এ কথারও প্রতিবাদ করি, আমরা দুর্নীতিগ্রস্ত দল নই, আমরা কমও নই। কেউ যদি আমাদের মাঝে ব্যতিক্রম হয়ে দেখা দেয়, আমরা তার গলা টিপে ধরি, আমরা ছাড়ি না। আমরা লোক দেখানো বহিষ্কারও করি না, আবার বহিষ্কৃত লোকদেরকে ফুলের মালা দিয়ে সন্ধ্যাবেলা গ্রহণও করি না। এ কালচার আমাদের নাই। আমরা যে শিক্ষা দেই ওইটা হাড্ডি পর্যন্ত গিয়ে লাগে, শিক্ষা শিক্ষার মতো হয়ে যায়। আমরা দাবি করি না আমরা ফেরেশতা, মানুষ হিসাবে ভুল করলে আমরা ছাড় দেই না, অপরাধ করলে শাস্তি দেই, ভুল করলে সংশোধন করে দেই, এখানে কোনো ক্ষমা নাই। আমরা চাচ্ছি আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ হোক। এই কথাটা অনেকে এখন মুখে নিতে ভয় পায়। দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই, এই কথা অনেকে সাহস করে এখন বলতে পারে না। কারণ বললে শুধু মানুষ হাসবে না, ঘরের কোনায় যে ব্যাংক আশ্রয় নিয়েছে ওইটাও হাসবে। নিজেদেরকে তারা এমন পর্যায়ে অনেকে নিয়ে গিয়েছেন, তাদের জন্য আফসোস। আহারে, এই 5 আগস্টের আগে তারাও তো বড় মজলুম ছিলেন, তাদেরও অনেক সহকর্মী নিহত হয়েছে, আহত হয়েছে, আয়নাগরের সঙ্গী হয়েছে, দফায় দফায় জেলে গিয়েছে, ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে, ঘর বাড়ি লুট হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে, মা বোনদের ইজ্জত পর্যন্ত লুণ্ঠন হয়েছে। তারা কি তাদের সহকর্মীদের প্রতি একটু সম্মান দেখাতে পারেন না? তাদেরকে অনুরোধ করব, দেশবাসীর প্রতি যদি সম্মান দেখাতে আপাতত নাও পারেন, অন্তত নিজের মজলুম সহকর্মীদের দিকে একবার ফিরে তাকান। অপকর্ম ছেড়ে দিয়ে সুকর্মের দিকে এগিয়ে আসুন। মানুষ মানুষকে ক্ষমা করে। এদেশের মানুষ মহৎ হৃদয় মানুষ। আমাদের একজন রাজনীতিবিদ বলেছিলেন, তিনি মানুষকে খুব খোঁচা দিয়ে দিয়ে কথা বলতেন, উপহাস করে কথা বলতেন, ঔদ্ধত্যের সাথে কথা বলতেন। তিনি বলেছিলেন তাদের দল ক্ষমতা থেকে গেলে 2 দিনের মাথায় 5 লক্ষ তাদের দলের লোককে বিরোধী দলের কর্মীরা খুন করবে। তারা ক্ষমতা থেকে 5 তারিখ গিয়েছেন, তাদের কি 5 লক্ষ লোক খুন হয়েছে? 5000, 500? কেন হইল না? তারা কাণ্ডজ্ঞানহীন হইল, এই জাতি কাণ্ডজ্ঞানহীন নয়। এই জাতি প্রমাণ করেছে এই জাতি দায়িত্ব জ্ঞান সম্পন্ন। এই জাতি প্রমাণ করেছে তারা দেশের টাকা লুণ্ঠন করে, চুরি করে, বিদেশে পাচার করে, ফ্যামিলিকেও পাচার করতে পারেন, কিন্তু এদেশের আপামর জনগণ তার প্রিয় বাংলাদেশকে ভালোবাসে। এর প্রমাণ জনগণ দিয়েছে। অতএব সবার কাছে আমাদের আওয়াজ হবে, আগামীতে গণভোটে হা বলুন। সবার মুখে হা তুলে দিতে হবে। সবার বুকের ভিতরে হা আছে, এখন মুখে আনতে হবে, মুখের হাকে হাতে আনতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় কাজ, ন্যায় এবং সত্যের পক্ষে, দুর্নীতিমুক্ত ইনসাফপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার পক্ষে আমাদের এই অভিযান। আপনারাও এই অভিযানে শরিক হন। সমাজের মানুষকে এই অভিযানের সাথে শরিক করতে হবে। আজকে আমরা যাওয়া আসার পথে, ফিরোজ শাহ বড় মাদ্রাসায় যাওয়া আসার পথে দেখলাম যে অনেক রিক্সা চালক ভাই হাত তুলে মুষ্টিবদ্ধ করে আমাদেরকে দেখাচ্ছেন, আমরা শক্তভাবে আপনাদের সাথে আছি। ভাই, তোমাদেরকে স্যালুট।
যে বুঝটা আল্লাহ তোমাদেরকে দিয়েছেন ন্যায় এবং সত্যের পক্ষ নেওয়ার জন্য আমরা দোয়া করি, এই বুঝটাই আল্লাহ তাআলা বাংলাদেশের 18 কোটি মানুষকে দান করুন। আমরা আশাবাদী এবার বাংলাদেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। এইটা দেখে কেউ কেউ এখন অস্থির হয়ে পড়েছেন। ডাইনে থেকে হামলা, বামে থেকে হামলা, সামনে থেকে হামলা, পিছন থেকে হামলা, এআই দিয়ে বিভিন্ন ছবি বানিয়ে আমাদেরকে কলঙ্কিত করার চেষ্টা করছেন। ওমাকারু মাকার আল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। সম্মানিত ভাইয়েরা, সূর্যকে যতই চেষ্টা করুক মেঘ ঢেকে রাখতে পারে না। এ সূর্যের আলো বের হয়ে আসবেই। জাল হাক্কা ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুক। সত্য এসে গেছে ভাই, তুমি আর আটকায় রাখতে পারবা না। এ দেশের সকল ইসলামপন্থী এবং দেশপ্রেমিক শক্তি আজ ঐক্যবদ্ধ। ইনশাআল্লাহ আমাদের এই ঐক্য বুক বিলাসের জন্য নয়, আমাদের এই ঐক্য নিজেদেরকে জাতির জন্য উজাড় করে দেওয়ার জন্য। এই জন্য আমরা ঘোষণা করেছি জনগণের তহবিল থেকে আগামীতে যদি আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং জনগণের ভালোবাসায়, সমর্থনে, ভোটে, ম্যান্ডেটে এই শক্তি যদি দেশ সেবার সুযোগ পায়, তাহলে জামাতে ইসলামীর থেকে নির্বাচিত সংসদ সদস্য এবং মনোনীত সম্মানিত মন্ত্রীগণ আগামীতে সরকারি কোনো প্লট গ্রহণ করবেন না। ট্যাক্সবিহীন কোনো গাড়ি কিনবেন না। গাড়ি কেনার টাকা যদি পর্যাপ্ত না থাকে রিক্সা চড়বেন। এখন যেভাবে চলেন তখনও সেভাবে চলবেন। এখন যেভাবে জীবনযাপন করেন তখনও করবেন, বরঞ্চ তখন তাদের জীবনযাত্রার মান আরো নিচে নেমে আসবে। কারণ তখন তাদেরকে জনগণের মুখের দিকে তাকাতে হবে। জনগণের মুখে খাবার তুলে না দিয়ে নিজে পেট ভরে তারা খেতে পারবেন না। বঞ্চিত শিশুদের হাতে কলম এবং কাগজ তুলে না দিয়ে তারা বিশ্রাম নিতে পারবেন না। তাদেরকে দিন রাত পাগল হয়ে ছুটতে হবে জনগণের জন্য। সুতরাং তাদের বিশ্রাম নেওয়ার যেমন সময় তারা পাবেন না, ঠিক জীবনকে ওই রকম বিলাসিতার সাথে উপভোগ করার কল্পনাও তারা করতে পারবেন না। মানুষ আমাদেরকে জিজ্ঞেস করে আপনাদের বাংলাদেশটা কেমন হবে। আমি বলি ইনশাআল্লাহ, আল্লাহ যদি সুযোগ দেন তাহলে 2.5 মাসের ডাকসু ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন হয়েছে বাংলাদেশও তেমন হবে ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশকে পরিচ্ছন্ন করব ইনশাআল্লাহ। এই যারা প্রতিনিধি বিভিন্ন জায়গায় নির্বাচিত হয়েছে এদেরকে নিয়ে বসেছিলাম, এদেরকে একদম স্পষ্ট বার্তা দিয়েছি কি করা যাবে কি করা যাবে না। আল্লাহর শুকরিয়া, রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া, আমরা যা তাদের কাছে প্রত্যাশা করেছি তারা তার চাইতেও বেশি উপহার দিচ্ছে। হে তরুণ যুবকেরা, আমাদের পরিশ্রম মূলত তোমাদের জন্য। আমরা জীবনের একটা পর্যায়ে চলে এসেছি, তোমাদের জন্য আমরা একটা নিরাপদ মানবিক বাংলাদেশ রেখে যেতে চাই। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই। আল্লাহ যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। যেই সমাজে দেখব একটা কর্মক্ষম, উপযুক্ত, যোগ্য তরুণ কিংবা তরুণী, যুবক কিংবা যুবতী বেকারত্বের অভিশাপে হা উতাস করছে না, বরঞ্চ সবার হাতে কিছু না কিছু কাজ থাকবে। হয় সে উদ্যোক্তা হবে, না হয় সে কোথাও সার্ভিস করবে, বেকার থাকবে না ইনশাআল্লাহ। আমরা দেখতে চাই গ্রাম আদালত থেকে শুরু করে সর্বোচ্চ আদালত পর্যন্ত এখন যে অবিচারের মহড়া, সেই মহড়া আমরা বন্ধ করতে চাই। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা আমাদেরকে হুকুম করেছেন, আল্লাহ বলতেছেন তোমাদেরকে নির্দেশ দেওয়া হচ্ছে
তোমরা ফায়সালা করো আদল এবং ইহসানের সাথে। সেই ন্যায় বিচারটাই আমরা সমাজে কায়েম করতে চাই। এই বিচার শুধু নির্দিষ্ট কোনো ক্লাসের জন্য নয়, নির্দিষ্ট কোনো ধর্মের জন্যও নয়, বাংলাদেশের আসমানের সামিয়ানার নিচে যারা বসবাস করে তাদের সকলের জন্য। আমরা বিশেষ কোনো ক্লাস এর জন্য লড়াই করব না, বরঞ্চ বঞ্চিত ক্লাসকে বুকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই আওয়াজগুলা জনগণের কাছে পৌঁছে দিতে হবে। 2 নম্বর কাজ, ভোটের সময় কিছু দুষ্ট লোক তারা ভোটের ফ্রড জারি করে, জীবন্ত মানুষেরটা দিতে ভয় পায়, কিন্তু মারা গেছেন কিন্তু তালিকায় তার নাম আছে, এইটা দিয়ে আসে অনেক। ভোটার তালিকা ফাইনাল হওয়ার সাথে সাথে এটা হাতে নিয়ে ঘরে ঘরে জনে জনে গিয়ে ভেরিফাই করতে হবে কে জীবিত, কে মৃত, কে বিদেশ, কে স্বদেশ, কে চাকরিতে দূর দূরান্তে আছে, এগুলা সব চিহ্নিত করতে হবে। মানুষের চেহারাগুলা, পুরুষের চেহারা পুরুষরা চিনবেন, মহিলাদের চেহারা মহিলারা চিনবেন। এরপরে কেউ যদি ড্রেস বদলাইয়া ভিন্ন কায়দায় অন্য কারো ভোট হাইজ্যাক করতে চায়, শক্ত করে হাতে ধরে ফেলবেন যে আপনি সেই ব্যক্তি নন। আমি চ্যালেঞ্জ করলাম। আমরা বলেছি, আগে স্লোগান ছিল আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দেব। এটা এখন আর চলবে না। এখন যার ভোট সেই দিবে, যারে পছন্দ তারে দেবে। সব ভোট আমাদেরকে দেওয়ার কথা আমরা বলি না, আমরা বলি আমাদেরকে পছন্দ হলে আমাদেরকে দেবেন। ওই রকম যদি ভোট দিতে কেউ আসে অথবা ভোটকে যদি অন্যভাবে কিছু করতে আসে, তাহলে বলে দিতে হবে সেদিন শেষ। এখন আমাদের নতুন বাংলাদেশ, এই বাংলাদেশে ভোট চোরদের কোনো জায়গা নাই। আবার বৃদ্ধ বনিতা দাঁড়িয়ে যেতে হবে অন্যায়ের বিরুদ্ধে, ভোট চুরির বিরুদ্ধে। আমরা এই মেসেজ আগেই দিচ্ছি, আরো দেব। চোরের মনে পুলিশ পুলিশ একটা কথা আছে না? কারো কণ্ঠে আজকাল এই ধরনের কিছু সুর শুনতে পাচ্ছি। দোয়া করে আল্লাহ তাদের কণ্ঠগুলা সাফসফা করে দিন। সম্মানিত ভাইয়েরা, এই যে এখন ধান কাটার মৌসুম, এখন কিছু কিছু জায়গায় কৃষকরা ধান কাটছেন না, তো সারা মৌসুমে ধান ফলালো, কিন্তু ধান কাটার সময় যদি খাতা মুড়ি দিয়ে ঘুমায় তাইলে হবে? হবে না। তাইলে উপযুক্ত কাজটা উপযুক্ত সময়ে করতে হবে ইনশাআল্লাহ। এখন থেকে মাত্র কয়টা দিন, 2.5 মাসের চেয়ে একটু বেশি, এই কয়টা দিনকে দিনরাত একাকার করে ফেলতে হবে ইনশাআল্লাহ। একটা ব্যক্তিও বাদ যাবে না। ন্যায় এবং ইনসাফের পক্ষে তাদের ভোটের ক্যাম্পেইনে একজন লোকও বাদ যাবে না। তবে বহু জায়গায় আপনাদের পোস্টার বিলবোর্ড ছিঁড়া হবে, বুঝাইয়া চেষ্টা করবেন এগুলা বিরত রাখার। যদি না পারেন আরেকবার লাগাই দিয়েন, এগুলার পিছনে সময় নষ্ট করবেন না। আমরা তাদেরকে বলি, গাছের পোস্টার, দেয়ালের পোস্টার, লাইট পোস্টের পোস্টার ছিঁড়তে পারবা, বুকের ভিতরে যে পোস্টার সেইটা ছিঁড়বা কি করে? 18 কোটি মানুষের বুকের মধ্যে ন্যায় এবং সত্যের এই পোস্টার আল্লাহ তাআলা যেন নিজেই বসায় দেন, সেই দোয়া আমরা করি। সব পোস্টার ছিঁড়ে পেল, এটা ছিঁড়তে পারবা না। পোস্টার ছিঁড়ে কারো জনপ্রিয়তা ছিঁড়া যায় না। তুমি যত ছিঁড়বা তত বাড়বে ইনশাআল্লাহ। কেউ কেউ অধৈর্য হয়ে আমাদের মা বোনদের উপর হাত তুলেছেন। আসলে আস্থা আহাম্মকের গোষ্ঠী এরা। একজন মায়ের 3টা সন্তান থাকলে একটা সন্তান হয়তো এই দলে, আরেকটা সন্তান ওই দলে থাকতে পারে, কিন্তু তার মায়ের গায়ে যখন হাত তুলবে, তখন যে দল হাত তুলবে বলবে তোমার বুকে লাথি মারি। আমার কাছে দল নয়, আমার জন্মদাত্রী মাই হচ্ছে বড়। মাদেরকে পর্যন্ত যারা সহ্য করতে পারে না, তারা কোন জাতের, কোন প্রজাতির মানুষ আমি বুঝতে পারি না। আল্লাহর দরবারে এদের হেদায়েতের জন্য দোয়া করছি। মাদেরকে সম্মান করতে শিখুন,
কপাল খুলে যাবে, মাদেরকে অপমান করবেন, দুনিয়ায় আপনি অপদস্থ অবশ্যই হবেন। আজকে তরুণ প্রজন্ম আর মা বোনেরা জামাতকে বড় ভালোবাসে। তরুণ প্রজন্মকে যখন জিজ্ঞেস করা হয় তোমরা কেন ভালোবাসো, বলে যে আমরা তাদের মধ্যে স্বপ্ন বাস্তবায়নের মানচিত্র দেখি। যখন মহিলাদেরকে জিজ্ঞেস করা হয় আপনারা কেন সমর্থন করেন, বলে যে আমরা তাদের কাছেই নিরাপত্তার ঠিকানা দেখি। এটা আল্লাহ তাআলার দান, এটা আমাদের কোনো কর্মের ফসল, এটা বিশ্বাস করি না। বিশ্বাস করি যে এই চিন্তাটা, এই ধারণাটা স্বয়ং আল্লাহ তাদেরকে দান করেছে। শুধু আমাদেরকে এখন সতর্ক হয়ে রাস্তা চলতে হবে। দেশের প্রত্যেকটা মানুষকে আমরা সম্মান করব, প্রত্যেকটা মানুষকে ভালোবাসব। আমরা হব সকলের কণ্ঠ, আমরা মূলত হব মজলুমের কণ্ঠ ইনশাআল্লাহ। আমাদের লড়াই হবে মজলুমের পক্ষে, জালিমের বিরুদ্ধে। জালিম হয়ে যে কেউ আসার চেষ্টা করবে তাকে আমরা বরদাস্ত করব না, এবং যুব সমাজও বরদাস্ত করবে না। মাঝে মাঝে দেখেন না, একটু খাতুকুতু দিলে কি হয় বাংলাদেশে। এদেরকে এখান থেকে শিক্ষা নিতে বলি আমরা। ভোটের 1 সপ্তাহ আগ থেকে মানুষের বিবেক যারা খরিদ করতে চায়, এই দুর্বৃত্তদেরকে পাহারা দিতে হবে। ভোটের সময় টাকা বিতরণ করে, টাকা দিয়ে ভোট প্রভাবিত করা সাফ হারাম। এই হারাম কাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো ইনশাআল্লাহ। সাবধান, কেউ এ কথাও বলবেন না যে খেয়ে নেন আপনার মতো করে, ভোট দিবেন জায়গা মতো, এটাও বলবেন না। এই খাওয়াটা ঠিক না। বলবেন সে তো চায় নাই, তাকে জোর করে দিছে। আমি চাই নাই, আমাকে যদি 1 বোতল মদ এনে কেউ দেয়, আমি কি মদ খাবো নাকি? অবশ্যই আমার খাওয়া উচিত না। ওইটাও হারাম, মদ যেমন হারাম। মানুষকে এটা বুঝাতে হবে। অনেকে আবার টাকা দেয়, সাথে কোরআন শরীফ রাখে, বলে যে দেখো ভাই, 1 হাতে কোরআন, আরেক হাতে তোমাকে টাকা দিচ্ছি, ইমানদারি ঠিক রাখিও। কি একটা মুসিবতে ফেলে দেয় মানুষকে। কোরআন যে জিনিসকে হারাম ঘোষণা করেছে, সে কোরআন নিয়ে এসে ওটাকে হালাল করতেছে। এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। এদের ব্যাপারে এখন থেকে মানুষকে সেন্সিটাইজ করতে হবে, মোটিভেশন দিতে হবে, মানুষ যাতে ওই ধরনের কাজকে ঘৃণা করে, মানুষ যাতে ওই টাকাওয়ালাদেরকে লাল কার্ড দেখায়। ও অপরাধী, দুর্নীতিবাজ টাকাওয়ালা, তোমাকে লাল কার্ড। মাঝে মাঝে দেখেন না, এই যে মাঠে ঘাটে প্রান্তরে অনেকে ওপিনিয়ন নেয়, তো জিজ্ঞেস করে যে আপনি কারে ভোট দিবেন, বলে যে আমি অমুককে ভোট দিব। আগে কারে দিতেন? অমুককে দিতাম। এখন দিবেন না কেন? যে না, এখন লাল কার্ড। কি জন্য লাল কার্ড? কয়ে যে এরা পচে গেছে, আর কোনো আশা নাই। এরকম অনেকে বলে না, বলে। সুতরাং জনগণকে বলতে হবে যে ওই রকম যদি কোনো দুষ্ট লোক আসে, যারা 5 বছরের জন্য তোমাদের বিবেক খরিদ করতে চায়, তাদেরকে বলবা গরিব হই ধনী হই, আল্লাহ যা রেখেছেন তাতেই আমরা সন্তুষ্ট, তোমাকে লাল কার্ড। তুমি আর আমার কাছে আসবে না। গরু ছাগল কিনা যায় পয়সা দিয়ে, মানুষ কিনা যায় না। আল্লাহ আমাকে মানুষ বানিয়েছেন, আল্লাহ যেন মানবিক মর্যাদায় আমাকে রাখেন। এই মোটিভেশন এখন থেকে আপনারা মাঠে ময়দানে চালু করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তারপরে ভোটের আগের রাত বলবেন যে 18 সালে তো আগের রাতে ভোট হয়েছে, এখন আগের রাত পাহারা দিলে হবে না, রাতের পর রাত পাহারা দিতে হবে। ভোটের কাঙ্ক্ষিত রিজাল্ট জনগণের হাতে না আসা পর্যন্ত, কোনো দলের নয়, জনগণের বিজয় না হওয়া পর্যন্ত আমরা ক্ষান্ত দেব না ইনশাআল্লাহ। আমাদের এই ভোটের অভিযান চলতে থাকবে আল্লাহ চাইলে। এখন এখানে তো আওয়াজ তুললেন আপনারা খুব মজবুত ভাবে, যাওয়ার পরে বলবেন যে অনেক পরিশ্রম করেছি, একটু বিশ্রাম করি নাকি? না। কেউ কেউ বলে যে ভাই আরো তো কাজকর্ম আছে। ঠিক আছে, কিন্তু ধান কাটার সময় আপনি তো সাঁতার কাটতে যান না, মাছ ধরতেও যান না। মাছ ধরাও কিন্তু একটা কাজ। ধান কাটার সময় কিন্তু আপনি ধান কাটতেই যান। যখন কার যে কাজ, তখন সেটা আঞ্জাম দিতে হবে ইনশাল্লাহ। এখানে যুবক যারা আছেন একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, বেশিরভাগ যুবক। আলহামদুলিল্লাহ। আপনি যুবক না? আপনিও যুবক? মাশাআল্লাহ, সবাই যুবক।
এখানে কিন্তু কোনো বুড়া মানুষ নাই। কোনো বুড়া মানুষ এখানে আছেন? কোনো বুড়া মানুষ জান্নাতে থাকবে? জান্নাতে কারা থাকবে? তাহলে দুনিয়ায়ও কি যৌবনের শক্তি নিয়ে সবাই আমরা থাকতে চাই? আল্লাহ আমাদের আরজ কবুল করুন। যতদিন আল্লাহ জীবিত রাখবেন যৌবনের শক্তি সামর্থ্য দিয়েই যেন আল্লাহ তাআলা আমাদেরকে রাখেন। সম্মানিত ভাইয়েরা, যুবকদেরকে যারা মুরব্বী আছেন বুকে ধারণ করে সামনে এগিয়ে যাবেন। আপনাদের অভিজ্ঞতার যুবকদের শক্তি দুইটার সম্মিলনী ঘটলে ওয়ান্ডারফুল কিছু হবে ইনশাআল্লাহ। আমরা সেই দিনটার অপেক্ষায় আছি। শিক্ষাঙ্গনে যা হয়েছে, অনেকে এখন বলে না এর কোনো প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না, সাধারণ নির্বাচনে পড়বে না, বলে না? প্রায় প্রতিদিন বলে। আচ্ছা, যার কোনো প্রভাব পড়বে না, এটার প্রভাব তোমার মগজে এত পড়লো কেন? তুমি এটা বলতে পারছো না কেন রে ভাই? এটাই তো প্রমাণ করে যে তোমার পুরো মগজটাই কাবু হয়ে গেছে প্রভাব পড়ে। মানুষকে বোকা মনে করার কোনো কারণ নাই। এই বিশ্ববিদ্যালয়গুলোতে কারা পড়ে? মোস্ট সেন্সিবল পিপল। উচ্চ শিক্ষাঙ্গনে এরা অনেক স্মার্ট, অনেক কিছু নিয়ে ভাবে, অনেক খবর রাখে। তারা যে রায় দিয়েছে হুজুকের মাথায় দেয় নাই, বুঝে শুনে রায় দিয়েছে। ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের জনগণ বুঝে শুনে সেই রায়টাই দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। 23টা আসনে বিজয়ের লক্ষ্যেই আপনাদেরকে লড়তে হবে ইনশাআল্লাহ। এই আসনে ফাইনালি যিনি আমাদের ক্যান্ডিডেট হবে, আমাদের মৌত আছে, আমাদের অসুখ বিসুখ আছে, আরো অনেক রাজনৈতিক ব্যাপার স্যাপার আছে, যারাই হবেন তাদেরকে নিয়ে আমরা জান প্রাণ দিয়ে লড়াই করব ইনশাআল্লাহ। এখানে কোনো হীনমন্যতা আমাদেরকে ইনশাআল্লাহ স্পর্শ করবে না। তবে একটা ব্যাপারে সাবধান করে দিচ্ছি, জনগণের ভালোবাসা দেখে কেউ বেহুশ হব না। কেউ আমরা আত্মতৃপ্তিতে ভুগব না, সামান্য অহংকার মনের কোণে জায়গা দেব না। অন্যরা যেমন হম্বিতম্বি দাম্ভিকতা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আমি জোর হাতে বলবো আমার কোনো সহকর্মী সেই রকম করবেন না। আমাদের সমস্ত ফয়সালা হবে ইদফা বিল্লাতি হিয়া আহসানু। মন্দ কথায়, ছুকা কথায় আঘাত দিলেও আমরা তাদেরকে গোলাপ ফুল উপহার দেব ইনশাআল্লাহ। এবং আমাদের ভালোবাসার বিজয় হবে, তাদের হিংসার পরাজয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই বিজয়টাই বাংলাদেশের জনগণকে দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।